খুব একটা মজাদার নাস্তা বানাচ্ছি প্রিয় ভিউয়ার্স। সকাল বিকাল সন্ধ্যা যে কোনো সময় নাস্তাটা খাওয়া যায়, পেটও ভরে স্বাস্থ্যসম্মতও হয়। তো এর প্রস্তুত প্রণালী দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজ একটা নাস্তা বানানোর জন্য। প্রথমে আমি নাস্তাটা করার জন্য কিছু আলু সেদ্ধ করে খোসা ফেলে একটা চালনির সাহায্যে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এটা হাত দিয়েও করা যায়, তো হাত দিয়ে করলে হয় কি এই পেস্ট দানা দানা থাকে, সেজন্য এরকম একটা চালনি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এইভাবে আর কি হবে, একদম মিহি, তাহলে নাস্তাটা খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। তো আলুগুলো এভাবে আমি ঘষে সবগুলো মিহি করে নেব। আমি এখানে 2টা আলু নিয়েছি বড় সাইজে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো যে যার পরিমাণ মতো করে বানিয়ে নিতে পারেন। আর আশা করি এই নাস্তাটা খেলে খারাপ ভাববেন না, খেতে অরিজিনালি সুস্বাদু। আর এইটা একটা ভাইরাল রেসিপি, আমি আমার মতো করে করছি, ভাইরালের মতো করছি না। তো আলুগুলো সব মিহি করে নিয়ে আসছি। আর আলুর নাস্তা খেতে সবাই পছন্দ করে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবেন, কারণ এখানে ঝালের পরিমাণ তো তেমন দিব না। একটু ধৈর্য ধরে এরকম করে চেলে নিতে হবে, তাহলে আলুর ওই মিহিটা ভালো করে মিহি হয়ে আসবে। কত সুন্দর আঠালো আঠালো করে মিহিটা হয়েছে দেখুন। আর আলুটা সেদ্ধ করার সময় যেন আলুর গায়ে পানি না থাকে, একটু পোড়া পোড়া ভাব করে সেদ্ধ করলে এরকম আঠালো হয়। তো দেখুন সবগুলো হয়ে গেছে আমার করা। এখন এর সঙ্গে যা যা দিব একদম আলতো হাতে মেখে নেব, কারণ আলুটা নরম হয়ে গেছে একদম মিহি করার পরে। কর্নফ্লাওয়ার দেব পরিমাণ মতো। আমি আন্দাজে দিয়ে দিচ্ছি, কারণ আমি মাপটা জানি। আর যারা জানেন না তারা চামিচ ব্যবহার করতে পারেন। এরকম বড় সাইজের 2টা আলুর সঙ্গে 3 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার দিয়ে ডোটা আমার হয়েছে। এবারে এর সঙ্গে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব, তাহলে আলুর নাস্তা তো ভেঙে যাবে না, নরম থাকবে না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। সেজন্য আমি অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন ফাইন করে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন ডো বানানো হয়ে গেছে। এবারে হাতে শেপ দেব
তো তার জন্য অল্প করে একটু তেল বা ঘি হাতে এরকম মেখে নিলে ওইটা আর হাতে লাগবে না। এরকম ছোট ছোট করে লিচি কেটে ছোট একটা বলের মতো বানিয়ে নিব। তারপরে এই যে চ্যাপটা করে দিলাম হাত দিয়ে চেপে, ব্যাস হয়ে গেল শেপ দেওয়া। এখন এইটাকে একটা ডিজাইন করে দেব। আর এই ডিজাইনটা দেখে অবশ্যই বুঝে যাবেন এটা কোন ভাইরাল রেসিপি। কিন্তু আমি ভাইরালের মতো করিনি, আমি আমার মতো করে করেছি। এই দেখুন হয়ে গেল একটা আলু দিয়ে সামান্য ময়দা দিয়ে মজাদার একটা পিঠার শেপ নাস্তা। এরকম করে সবগুলো ছোট ছোট লিচি কেটে এরকম বানিয়ে নেব। ডিজাইনটা দেখেই তো খেতে ইচ্ছে হয়, মন ভরে যায়, কি আর খাবো। তবে এটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু। সালাদ, শসা, লেটুস পাতা এরকম দিয়ে খেলে এটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার। ভাত খেতে হবে না এটা খেলে। কত সুন্দর করে পিঠাটা হয়ে যাচ্ছে দেখুন, বানাতেই মন চাচ্ছে কারণ শেপটা অনেক সুন্দর। তো হয়ে গেল সবগুলো বানানো। এই দেখুন এবার আমি একটা চুলায় প্যান বসিয়েছি, মাঝারি লো হিটের মাঝামাঝি জাল দিয়ে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিছি অল্প করে। এখন এর উপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নেব পোড়া পোড়া করে। রসুন কুচির ভিতরে যেন কোনো রকম খোসা না থাকে, একদম পরিপূর্ণ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিছি কিছু শুকনো মরিচ ভেজে গুঁড়া করে, তারপরে রসুনের ভিতরে দিয়ে দিলাম। কি পরিমাণে আশেপাশে শব্দ দূষণ প্রিয় ভিউয়ার্স, কি বলবো, সরাসরি ভয়েস দেওয়া যায় না, আবার পরেও দিতে পারতেছি না, তো ক্ষমা করে দিবেন ডিস্টার্ব হলে। এবারে দিয়ে দেব সয়া সস। আমি সয়া সসের পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ আমি এর সঙ্গে যখন খাবো তখন ওই লেটুস পাতা আর শসা মিলিয়ে তারপরে খাবো, সেক্ষেত্রে একটু এটা বেশি দিয়েছি কারণ সয়া সসটা একটু লবণ লবণ, তো বেশি দিলে এখানে যদি সরাসরি খাই একটু বেশি লাগবে, কিন্তু সালাদ মিলিয়ে খেলে আর বেশি লাগবে না লবণটা। আর দিয়ে দিলাম টমেটো সস। বেশ, এবারে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর গ্রেভি গ্রেভি একটা মশলা হয়ে গেল। এবার এর ভিতরে দিয়ে দেব পিঠাগুলো।
পড়লো কড়াইয়ে পিঠাগুলো, এবারে সসগুলো দিয়ে ভরিয়ে দেব আর এর উপরে আরও সামান্য কিছু উপকরণ দিব। দারুণ সুঘ্রাণ বের হয়েছে, কি বলবো প্রিয় ভিউয়ার্স। আর খেতেও অসম্ভব সুস্বাদু এই নাস্তাটা। আলু দিয়ে এত অসম্ভব নাস্তা, কি বলবো। আমি এর আগে একবার খেয়েছি, তাই আবার আপনাদের মাঝে শেয়ার করলাম। খেতে সত্যি খুবই সুস্বাদু। আর একটু সস দিয়ে দিচ্ছি আমি। বেশি আঠালো হয়ে গেছে গ্রেভিটা। একটা কথা মনে রাখবেন, যারা এভাবে খালি খাবেন তারা ওই সয়া সসটা কম দিবেন। যারা এর সঙ্গে সালাদ খাবেন মিলিয়ে, তারা একটু বেশি দিলে অসুবিধা নেই, কারণ সয়া সসটা কিন্তু লবণ লবণ। এখন কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। এখন হালকা শীতের ভিতরে পেঁয়াজ পাতাগুলো উঠে গেছে, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো পেঁয়াজের পাতা কিন্তু স্বাস্থ্যসম্মত, তো এভাবে দিয়ে সব তরকারি নাস্তার আইটেমে দিয়ে খাওয়া যায়। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ পাতা দিয়েছি। একদম লো হিটে রান্না করছি। এবারে দিয়ে দেব কিছু তিল, এটা হালকা করে ভেজে উপর থেকে ছিটিয়ে দিলাম। তিলটা খেতে মুখে দারুণ লাগবে। ভাজা ভাজা তিল হয়ে গেল কিন্তু আমার আজকের নাস্তার আইটেমটা বানানো আলু দিয়ে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। একদম গরম গরম সালাদ দিয়ে খেয়ে নিলে কোনো রকম ভাত রুটি পরোটার দরকার নাই। স্বাস্থ্যসম্মত একদম একটা খাবার হয়ে গেছে। এবার উপর থেকে আর একটু পেঁয়াজের পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ফিরে আসবো পরের দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।